নীরব সংগ্রাম, কলমে পরিমল সাঁতরা। বাঁকুড়ার বেলিয়াতোড় থেকে আরও 7 ক্রোশ ভেতরে বনকাঠি গ্রাম। পিচ রাস্তা শেষ হয়েছে বছর 3 হলো। তারপর শুরু লাল মাটির কাঁচা পথ। বর্ষায় হাঁটু কাদা, গ্রীষ্মে ধুলোই অন্ধকার। সেই গ্রামের শেষ মাথায় মাটির দেওয়া খড়ের চালের একটা ঘর। সেখানেই থাকে সুকুমার মাহাতো। বয়স 50 ছুঁয়েছে। শরীরটা এখনো শক্তপোক্ত, কিন্তু পিঠটা অল্প ঝুঁকে গেছে। লাঙল ঠেলা আর ধানের বস্তা বইতে বইতে পিঠ বেঁকে গেছে কবে, সে নিজেও জানে না। সুকুমারের জমি বলতে 1 বিঘা, নিজের নয়, ভাগ চাষ। মালিক কলকাতায় থাকেন, বছরে একবার আসেন। ধান উঠলে অর্ধেক মালিকের, অর্ধেক সুকুমারের। সে অর্ধেক ধানে 5টা পেট চলে না। সংসারে আছে বউ 5ই, মা রায়মণি আর 2 ছেলে মেয়ে। বড় ছেলে মদন শহরে গিয়ে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে। 6 মাসে একবার টাকা পাঠায়। মেয়ে মালতী ক্লাস 9-এ পড়ে। পড়াশোনার খুব ইচ্ছে, কিন্তু বই নেই, গাইড নেই। স্কুলে যাওয়ার সাইকেলও নেই। রোজ 3 কিলোমিটার হেঁটে যায়। ভোর 4টে, কুয়াশা তখনও মাঠ ভিজিয়ে আছে। সুকুমার উঠে পড়ে। পাঁচির কাশির শব্দে ঘুম ভাঙে রোজ। পাঁচির বুকে যক্ষ্মা। সরকারি হাসপাতালে ওষুধ মেলে, কিন্তু যেতে হয় 10 কিলোমিটার হেঁটে। প্রতি সপ্তাহে 1 দিন করে যায়। গেলে দিনের রোজগার নষ্ট, না গেলে ওষুধ বন্ধ। কালকের ভাত জল দিয়ে রাখা ছিল, পান্তা, সঙ্গে কাঁচা লঙ্কা আর নুন। সেটুকু খেয়ে বেরিয়ে পড়ে সুকুমার। আজ মাঠে জল দিতেই হবে। আকাশে মেঘের চিহ্ন নেই। বোরিংয়ের জন্য লাইন পড়েছে 3 দিন ধরে। জল না পেলে ধানের চারা বাঁচবে না। মহাজন শ্যামল সামন্তের পাম্প আছে। ঘন্টায় 100 টাকা ভাড়া। সুকুমারের পকেটে আছে 70, তবু যায়। শ্যামলদা, 1 ঘন্টা পাম্পটা দেবে? ধান মরে যাচ্ছে। শ্যামল বিড়িতে টান দেয়। আগের বাকি শোধ করো, 200 টাকা বাকি আছে। সুকুমার মাথা চুলকায়। ধান উঠলে দিয়ে দেবো গো, এখন বাঁচাও। অনেক কাকতি মিনতির পর শ্যামল রাজি হয়। আধা ঘন্টা, তাও আমার জমির পরে। বেলা 10টা, রোদ চড়া। সুকুমার আলে বসে থাকে। পাম্প চলছে শ্যামলের জমিতে। তার নিজের জমি শুকিয়ে কাঠ। ফাটল দিয়ে মাটি হাঁ করে আছে। চারার ডগা হলুদ হয়ে গেছে। বুকটা ধড়ফড় করে। এই ধান না হলে সারা বছর কি খাবে? মালিককে কি দেবে? মহাজনের দেনা শোধ হবে কি করে? দুপুর 12টা, শ্যামলের জমিতে জল দেওয়া শেষ। এবার সুকুমারের পালা। আধা ঘন্টায় কি হবে? তবু পাইপ নিয়ে ছোটে। জল পড়ছে, কিন্তু তৃষ্ণার্ত মাটি নিমেষে শুষে নিচ্ছে। আধা ঘন্টা পর শ্যামলের ছেলে এসে পাম্প বন্ধ করে দেয়। বাবা বলল সময় শেষ। সুকুমার কিচ্ছু বলে না। বললে পরের বার এটুকুও পাবে না। বাড়ি ফিরে 1টায়। রায়মণি দাওয়ায় বসে কুলোয় ধান ঝাড়ছে। চোখে ছানি, তবুও হাত চলে অভ্যাসে। হাঁড়িতে চাল নেই রে সুকু। সুকুরাম দোকানে যায়। অনেক করে বলে কয়ে 1 কেজি চাল ধারে নেয়। দোকানি খাতায় লিখে রাখে। ধারের খাতাটা দিন দিন মোটা হচ্ছে। বিকেল 4টে, আবার মাঠে যায় সুকুমার। কোদাল নিয়ে জমির আল বাঁধে। যদি রাতে বৃষ্টি হয়, জলটা যেন আটকে থাকে। হাতে ফোসকা পড়েছে, গামছা নিয়ে বেঁধে নেয়। পাশের জমির কার্তিক এসে বলে, দাদা, মহাজন বলছিল ধান না হলে জমি ছেড়ে দিতে। সুকুমার চুপ করে থাকে। জমি ছেড়ে দিলে খাবে কি? খাটবে কোথায়? শহরে গিয়ে রিক্সা টানারও বয়স নেই আর। সন্ধ্যা নামে। মালতী স্কুল থেকে ফেরে, মুখ শুকনো। বাবা, স্যার বলেছেন পরীক্ষার ফি দিতে 50 টাকা, না দিলে বসতে দেবে না। সুকুরামের পকেটে 70 টাকা। দেখছি মা। মালতী আর কিছু বলে না। বই নিয়ে বসে পড়ে।
কেরোসিন নেই, তাই সন্ধ্যার পর পড়া বন্ধ। পাঁচি কাস্তে কাস্তে ভাত বসায়। চাল কম, জল বেশি, ফেনা ভাত, সঙ্গে নুন আর কাঁচা লঙ্কা। রাত 8টা, সবাই খেতে বসে। রাইমণি ভাত নাড়ে। ধানটা হবে তো রে সুকু? সুকুমার উত্তর দেয় না। কি করে বলবে? আকাশের দিকে তাকায়। তারা নেই, মেঘ করেছে। বৃষ্টি হবে, হলে বাঁচবে, না হলে সব শেষ। রাত 11টা, সবাই ঘুমিয়ে পড়েছে। সুকুরামের ঘুম আসে না। দাওয়ায় বসে বিড়ি ধরায়। দেশলাইয়ের কাঠি 3টে নষ্ট হয়। হাত কাঁপে। জমির চিন্তা, দেনার চিন্তা, মালতীর পরীক্ষার চিন্তা, পাঁচির ওষুধের চিন্তা। একটার পর একটা পাহাড়ের মতো বুকের ওপর চেপে বসে। হঠাৎ দূরে শেয়াল ডাকে। রাত বাড়ে। একটা নাইট জার পাখি ডেকে ওঠে। চোখ গেল। সুকুরামের মনে হয় সত্যিই তার চোখ গেছে। ভবিষ্যৎ দেখতে পায় না, শুধু অন্ধকার। রাত 2টোয় ঝমঝম করে বৃষ্টি নামে। সুকুমার লাফিয়ে ওঠে। দাওয়ায় দাঁড়িয়ে ভিজতে থাকে। দুহাত তুলে আকাশের দিকে চেয়ে বলে, বাঁচালি ঠাকুর। তারপর ছুটে যায় মাঠের দিকে, আল ঠিক আছে কিনা দেখতে। হাঁটু কাদা ভেঙে যায়। যোগ ধরে পায়ে, ছাড়াই না। জমিতে জল জমেছে। চারাগুলো যেন মাথা তুলেছে। সুকুমারের চোখ ভিজে ওঠে। বৃষ্টির জলে সেই জল মিশে যায়। ভোর 4টে, বৃষ্টি থেমেছে। সুকুরাম ভিজে কাপড়েই বাড়ি ফেরে। গা কাঁপছে জ্বরে, তবু মুখে হাসি। পাঁচি ধমক দেয়, ভিজছ কেন? জ্বর আসবে তো। সুকুরাম হাসে, আসুক, ধান তো বাঁচল। সকাল হয়, জ্বর গায়ে মাঠে যায় সুকুরাম, কোদাল হাতে। কারণ জ্বর হলে শুয়ে থাকার বিলাসিতা তার নেই। রাতে জমির আল ভেঙেছে, সারাতে হবে। পাঁচি বারণ করে, আজ থাকো। সুকুমার ধমক দেয়, মেয়ে মানুষ, মাঠে যাকে বলবে, মাঠে গেলে লোকে কি বলবে? আসলে পাঁচির বুকের অসুখ, পরিশ্রমে কাশি বাড়ে, তাই যেতে দেয় না। মালতী বই খাতা নিয়ে বেরোয়। বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, তুমি ডাক্তার দেখাও। সময় নেই মা, ধান উঠুক তারপর। মালতী মাথা নিচু করে হাঁটা দেয়। কাদা পেরিয়ে 3 কিলোমিটার পথ। সুকুমার মাঠে নেমে কোদাল চালায়। মাথা ঘোরে, গা পুড়ে যায় জ্বরে, তবু চালায়। কারণ এই 1 বিঘা জমিই তার জীবন। এই ধানই তার মেয়ের পরীক্ষার ফি, বউয়ের ওষুধ, মায়ের ভাত। এই ধানের জন্যই সে ভোর 4টেই ওঠে। রাত 2টোয় বৃষ্টিতে ভেজে, জ্বরে পুড়ে মাঠে যায়। তার লড়াইয়ের কোনো স্লোগান নেই। খবরের কাগজে নাম ওঠে না, মন্ত্রী দেখতে আসে না। সে শুধু জানে, থামলে চলবে না। থামলে 5টা পেট শুকোবে। থামলে মালতী স্কুল ছাড়বে। থামলে বাঁচি ওষুধের অভাবে মারা যাবে। তাই জ্বর গায়ে, কাঁধে কোদাল, বুকে দেনা আর মাথায় আকাশ ভাঙা দুশ্চিন্তা নিয়ে সুকুরাম মাহাতো মাটি কোপায়, নীরবে, নিঃশব্দে। এটাই তার সংগ্রাম, এটাই তার জীবন। কাঁধে ভার, তবু হাঁটা, কারণ হাঁটাটাই যে বেঁচে থাকা।